ভূতনাথ কুণ্ডু এসে সমতার বিরুদ্ধে মুখোশ খুলে দিল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পুরোপুরি প্ল্যান মাফিক কাজ করছে ঝিলিক আর আসল আঁখি। কি করতে হবে সেটা খুব ভালোভাবে জেনে গেছে। কালীপদকে ভালো করে বিরিয়ানি খাওয়াতে থাকে। অন্যদিকে গৌরবের কাছে চলে এসেছে সমতা বাঁচার জন্য। এই সমতাই হলো আসলে নকল আঁখি। আর এই সমতাকে ইনফরমেশন দিয়েছিল পিআরকে। বলেছিল গৌরবের অফিসে গিয়ে দেবার বিরুদ্ধে মিথ্যে কথা বলতে। আর সমতা ঠিক সেটাই করেছিল। গৌরব তখন বলে, আচ্ছা তুমি যদি আসল আঁখি হও তাহলে দেবা তোমাকে মারতে চাইছে কেন? সমতা মানে নকল আঁখি বলে, কি করব, ও তো আমাকে চিনতে পারছে না, তাই না? চিনতে না পেরে ভুল করছে। আর সেই জন্যই আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব নকল আঁখির মুখোশটা খুলে দিতে। এর মধ্যেই নকল আঁখির ফোন বাজতে থাকে, কিন্তু ফোনটা ধরছে না। গৌরব তখন বলে, তুমি অবশ্যই ফোন ধরতে পারো, তাতে অসুবিধার কিছুই নেই। এরপর নকল আঁখি বলে, না না ঠিক আছে, আপনি বলুন না, আমি শুনছি। গৌরব বলে, এখানে বসো, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। বলেই সাইড হয়ে যায়। তখনই পিআরকের ফোনটা ধরেছে নকল আঁখি আর বলে, বলুন স্যার। পিআরকে বলে, ওইদিকে সব ঠিক আছে তো? শোনো, তুমি ফোনটা স্পিকারে দেবে না, তুমি ফোনটা কাটবেও না, রেখে দেবে, যাতে আমি সমস্ত কথা শুনতে পারি, মনে থাকবে? নকল আঁখি বলে, ঠিক আছে স্যার, আপনি যেমন যেমন বলছেন আমি ঠিক তেমন তেমনই করব। পিআরকে বলে, ঠিক আছে, আর গৌরবের থেকে সাবধানে থেকো। তখনই নকল আঁখি বলে, গৌরব স্যার খুব কেয়ারিং, দেখতে তো পাচ্ছি আমার খুব কেয়ার করছে। তখনই গৌরব আড়াল থেকে সমস্ত কথা শুনে নিয়েছে আর বলে, আমি জানতাম, আমি খুব ভালো মতনই জানতাম যে তুমি নকল আঁখি, আর সেটা আবারও প্রমাণ হয়ে গেল। গৌরব এসে বলে, কি হলো, তুমি এখনও খাওনি? খাবারগুলো খাও, আমি তোমাকে কেয়ার করছি আর তুমি এরকমভাবে নিজেকে কষ্ট দিচ্ছ কেন? তখন পিআরকে ভাবে, কি হলো কেসটা? গৌরবের কথা কি শুনে নিয়েছে? এর মধ্যেই মনে মনে ভাবছিল নকল আঁখি, আমার কথা নিশ্চয়ই গৌরব স্যার শুনতে পেয়েছে, তাই হয়তো এই কথাটা বলল, আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। গৌরব বুঝতেই তো পারে যে এটা নকল আঁখি। তারপরেই নকল আঁখি কেটে পড়ার চেষ্টা করছিল, গৌরব আর আটকায়নি, তো নকল আঁখি ওখান থেকে চলে গেছে। এদিকে কালীপদকে ভালো মন্দ খাইয়ে দাইয়ে বশ করার চেষ্টা করেছে আঁখি আর ঝিলিক। এরপর ঝিলিক বলে, জানেন তো, আমি এবারে নকল আঁখির পর্দা ফাঁস করতে চলেছি। আমার সাথে আঁখির যেদিন দেখা হয়েছিল সেদিন আমরা একটা নাচ করেছিলাম, আর সেই নাচটা দিয়েই আমি ওই নকল আঁখিকে বধ করব। কালীপদ বলে, কেমন কেমন, আমাকে একটু খুলে বলো তো। এরপর ঝিলিক পুরোটা বুঝিয়ে বলে দেয় আর ফোনে সেই ভিডিওটাও দিয়ে দেয় যে কোন নাচটা করেছিল দুজন মিলে। কালীপদ বলে, ঠিক আছে, তাহলে আসল আঁখি আর নকল আঁখি এবারে জানা যাবে কারা। ভালোই কিন্তু ফন্দিটা এঁটেছ। তার মধ্যেই বারবার করে পিআরকে কথা বলতে থাকে রাইমার সাথে। রাইমা তখন বলে, কাকামণি, আমি চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব ততটা পরিমাণে, কিন্তু আমি এখন ফাইনাল কিছু বলতে পারবো না। পিআরকে বলে, শোনো রাইমা, আসল আঁখি আর নকল আঁখি কারা সেটা যেন এখনই এত তাড়াতাড়ি সামনে না আসে, সেই চেষ্টাই কিন্তু আমাদেরকে করতে হবে। রাইমা তখন বলে, হ্যাঁ কাকামণি, আমি সেই চেষ্টাই করছি। ফোন তো কেটে দেয়। এরপর কালীপদ চলে এসেছে বাড়িতে। রাইমা তখন বলে, এই দাদা, তুই কোথায় কোথায় যাস বলতো? তোকে আমি খুঁজছিলাম, তুই কোথায় গেছিলিস? কালীপদ বলে, আমি তো বস্তিতে গিয়েছিলাম নজর রাখতে। রাইমা বলে, তাই? তা কি নজর রাখলি শুনি? এরপর কালীপদ বলে, অনেক কিছুই তো দেখলাম আর জানলামও। জানিস, একটা সর্ষে ফুল বলে রীতিমতো প্রতিযোগিতার আয়োজন করেছে ওই ঝিলিক, আর সেখানে দেখা যাবে নকল আঁখিকে আর আসল আঁখিকে। ঝিলিকের সাথে যেদিন আঁখির প্রথম দেখা হয়েছিল সেদিন ওরা একটা নাচ নেচেছিল। ওরা সেই নাচটাই নেচে প্রমাণ করে দেবে কে আসল আঁখি আর কে নকল আঁখি। রাইমা তখন বলে, কি নাচ নাচবে তুই কিছু জানিস? কালীপদ বলে, হ্যাঁ জানি তো, আমি ছবিও তুলে নিয়ে এসেছি, ভিডিও করে নিয়ে এসেছি। ভিডিওটা দেখিয়ে দেয়। রাইমা বলে, বাহ, এই প্রথম দাদা একটা ঠিক কাজ করেছে। কিন্তু রাইমা বুঝতেই পারছে না
সবটাই কালীপদকে আগে থেকে শিখিয়ে দেওয়া হয়েছে। এদিকে গৌরব চলে এসেছে বস্তিতে। কথা বলতে থাকে অনিমেষ রায়ের সাথে আর বলে, আমি আজকে অফিসের ফাইলগুলো ভালো করে চেক করলাম, সেখানে কিন্তু কোনো কারসাজি আমি পাইনি বাবা। অনিমেষ রায় বলে, আসলে সেই জায়গাগুলোতে এতটাই সুন্দরভাবে কার্পেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, তাই তুমি কারসাজিগুলো ধরতে পারোনি গৌরব, কিন্তু কারসাজি আছে এটা আমি 200% শিওর। গৌরব তখন বলে, কি বলছেনটা কি? অনিমেষ রায় বলে, হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি, কোনো কিছু ভুল বলিনি। তখনই ভীম বলে, আচ্ছা গৌরব, তুমি তো সকাল থেকে কিচ্ছু খাওনি, এবার একটু ডিম টোস্ট করে দিই। কিন্তু খেতেই চাইছিল না গৌরব, তারপর জোর করায় গৌরব রাজি হয়ে যায় খেতে। এদিকে চলে এসেছে ঝিলিক। ঝিলিক আসায় অনিমেষবাবু আর ভীমবাবু দুজন মিলে সরে যায়, যাতে কথা বলার ব্যবস্থা করে দিতে পারে ওদের দুজনের। এরপর ঝিলিক বলে, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি কখন থেকে আপনার জন্য ওয়েট করছিলাম। তখনই গৌরব বলে, আরে অফিসে একটু কাজের প্রেশার, তাই লেট হয়ে গেল, বলো না কি বলবে। ঝিলিক বলে, আমি একটা ফাঁদ পেতেছি, সর্ষে ফুল একটা প্রতিযোগিতা হবে, আর সেখানে নকল আঁকিকে আসল আঁকিকে সবটাই সামনাসামনি চলে আসবে। শোনার পরে গৌরব বলে, আশা করছি এবারে তোমার প্ল্যান সফল হবেই হবে, কারণ আগের বার অনেকবারই আর কি প্ল্যানটা ভেস্তে গেছে। এদিকে সমতাকে ফোন করেছিল রাইমা আর বলে দিয়েছে ভালো করে নাচটা প্র্যাকটিস করতে হবে, মঞ্চে যদি ধেরিয়েছো তাহলে কিন্তু একটা টাকাও পেমেন্ট পাবে না। সমতা ভিডিওটা দেখে নাচ করতে শুরু করে। আড়াল থেকে ঝিলিক আর আসল আঁখি নজর রেখে দিয়েছে। তার মধ্যেই দেবা এসে বলে, তোরা দুজনে এখানে কি করছিস রে? ঝিলিক বলে, আরে দেখছি দেখ না নকল আঁকির মুখোশটা ঠিক কিভাবে কালকে খুলতে চলেছে। দেবা বলে, খুলে গেলে তো ভালোই হবে, খুব করে চাইছি ওর আসল পরিচয়টা সামনে আসুক। এর মধ্যেই আসল যে আঁকি সে বলে, দেবা কালকেই হবে সেই দিন যেদিন নকল আঁকির মুখোশ সবার সামনে খুলে দেওয়া হবে। এরপরে নকল আঁকি যে মানে সমতা আর ঝিলিক দারুণ সুন্দর একটা নাচের পারফরমেন্স করে। সমতা তখন বলে, তার মানে আমি খুব ভালোভাবেই প্রমাণ হয়ে গেলাম যে আমি হলাম আসল আঁকি। ঝিলিক তখন বলে, না তুই হলি নকল আঁকি, আর সেটা আমি প্রমাণ করে দেব। তোর এই মুখের পিছনে কি রয়েছে সেটাও আমি জেনে গেছি, মেকআপ, প্রস্থেটিক মেকআপ। ভূতনাথ কুণ্ডু তোর গুরু এসে সবার সামনে এবারেই তোর মুখোশটা খুলে দেবে। ভূতনাথ কুণ্ডুর নাম শুনেই ভয় পেয়ে গেছে সমতা, কারণ সে জানে এবারেই তার মুখোশটা খুলতে চলেছে। এতগুলো লোক দাঁড়িয়ে তাদের সামনে মুখোশ খুলবে সমতার, আর এটা সমতা কোনোভাবেই মেনে নিতে পারছে না।